গুড মর্নিং বন্ধুরা। সকালের চা, এটা সকালবেলা একটা খুব সুন্দর চা দেয়, লিকার চা কিন্তু খুব সুন্দর, মশলাপাতি দেওয়া থাকে, সুন্দর একটা রিফ্রেশিং তৈরি হয়। আজকে চারপাশে প্রচুর কুয়াশা, তার সঙ্গে হাওয়া। আমরা আজকে বাড়ি ফিরে যাব। আবহাওয়া যতই প্রতিকূল হোক না কেন, এখানকার মানুষের কর্মব্যস্ততার কোনো খামতি নেই। সেই সকালবেলা যখন সূর্যের আলো ওঠে না, দিনের আলো ফোটে না, তখন থেকেই এরা কাজে লেগে যায়। এখানে চাষের সবজি সবসময় এদিক ওদিক বাইক নিয়ে যাচ্ছে, সাইকেলে করে যাচ্ছে। আজকে তো বুধবার, আজকে এখানে হাট আছে, লালগড়ের হাট। দেখা যাক আজকে যখন আমরা ফিরবো লালগড় হয়ে, তখন হাটের ছবি কিছু পাই নাকি। গেস্ট হাউসের সামনে দিয়ে লোকাল বাস চলাচল করে। আজ আমরা আবার হাটতলায় এসে পড়েছি। চারিদিকে আবার যথারীতি সেই সবজির পাহাড়। অনেক ভোরবেলা থেকে এখানে হাট শুরু হয়ে যায়। এখন প্রায় 9টা বাজে। পাইকারি হাট প্রায় শেষের দিকে। চারিদিকে এখন বস্তা ভর্তি সবজি দেখা যাচ্ছে, যেগুলো সব বিভিন্ন বাজারে চলে যাবে। হাটতলায় খাবারের দোকানেরও কোনো খামতি নেই। আমরা এখন এসেছি লালগড়ের মা কালী মিষ্টান্ন ভাণ্ডারে সকালে টিফিন কিনতে। এখানে এখন সিঙ্গারা তরকারির জন্য সবজি কাটা চলছে, আর পাশে চলছে গরম গরম কচুরি ভাজা। এখানে বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে। এই ছানা পোড়াটা কালকে রাতে আমাদের সামনেই তৈরি হচ্ছিল। তাছাড়া এখানে দানাদার, ল্যাংচা, ছানার গজা, গুড়ের রসগোল্লা, লাড্ডু, বোঁদে রয়েছে। এখানে গরম আলুর চপ আর পকোড়াও রয়েছে। এখানে 3টি লুচি তরকারি 10 টাকা, আর 4টে কচুরি তরকারি 15 টাকা। কচুরির সাইজ কিন্তু বেশ বড়। আমরা 4 পকোড়া নিলাম। আমরা এখন টিফিন কিনে গেস্ট হাউসে ফিরছি। আমাদের টিফিনের জন্য আমরা 12 পিস কচুরি তরকারি নিয়েছি, আর সাথে নিয়েছি 100 গ্রাম ছানা পোড়া। 100 গ্রাম ছানা পোড়া 25 টাকা। যদি ছানা পোড়া খেয়ে ভালো লাগে, তাহলে ফেরার সময় বাড়ির জন্য কিছুটা ছানা পোড়া নিয়ে যাব।
টেবিলের ওপরে এই যে কপি পাতাগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি কাল সন্ধ্যায় চাষিদের কাছ থেকে নিয়েছি। এর জন্য ওনারা কিন্তু কোনো টাকা পয়সা নেয়নি। এই টাটকা ফুলকপির পাতা বাটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে। যদি কপি পাতা বাটার রেসিপি জানতে চাও তাহলে কমেন্ট করে জানাও। যাই হোক, এখন আমাদের সকালের টিফিন সাজানো হয়ে গেছে, এবার আমরা খাবো। দেখো বন্ধুরা, গেস্ট হাউসের সামনের রাস্তায় বাসও চলছে, আবার গরুর গাড়িও চলছে। বন্ধুরা, আমরা বাড়ি ফেরার সময় পিঠা কাটার পরে এই দোকানটিতে চা খেতে দাঁড়িয়েছি। এখানে এখন বোঁদে তৈরি চলছে। দোকানি জানালেন এই বোঁদেগুলো তৈরি হয়ে গেলে এগুলো দিয়ে লাড্ডু তৈরি হবে। আমরা পুরো বোঁদে তৈরির প্রসেসটা দেখছি, তোমরাও দেখো। বন্ধুরা, এই সিরিজের এটাই শেষ ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমাদের নতুন ভ্রমণের সিরিজ খুব শীঘ্রই আসছে, তাই চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর পাশের বেল আইকনটিতেও ক্লিক করে দাও। ওকে, টাটা। নতুন ভিডিওতে আবার দেখা হবে।